কোনো সেন্টেন্সে যদি অ্যাজ ইফ, অ্যাজ ধো অথবা সিন্স থাকে তাহলে আমরা এর আগের এবং পরের টেন্সটাকে কীভাবে চেঞ্জ করব। আগে V1 থাকলে V2 করব, V2 থাকলে V3 করব, হেড প্লাস V3 করব। যে অর্থাৎ নিয়ম এক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করে ফেলবো, অর্থাৎ প্রেজেন্ট থাকলে পাস্ট করে ফেলবো, V1 থাকলে V2 করে ফেলবো। কেমন? আবার যদি পাস্ট ইনডিফিনিট হয় অর্থাৎ B2 হয় তখন আমরা করে ফেলবো B3 অর্থাৎ পাস্ট পারফেক্ট। আর আমরা জানি পাস্ট পারফেক্ট করতে গেলে হেড তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তাহলে সহজ নিয়ম হচ্ছে অ্যাজ, ইফ, অ্যাজ ধো অথবা এগুলো থাকলে আমরা কি করব, খেয়াল করব যে এর আগে কোনটি আছে। আগে যদি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট, আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ হবে পাস্ট পারফেক্ট অর্থাৎ হেড প্লাস B3। বিভিন্ন পরীক্ষায় আসা উদাহরণগুলো আমরা দেখি। হি টক্স অ্যাস ইফ হি, খেয়াল করুন অ্যাস ইফের আগে হচ্ছে টক্স, টক্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমরা বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে পাস্ট ইনডিফিনিট কী হবে, নোয়ের পাস্ট কি নিউ, অর্থাৎ B1 থাকলে B2, টক্স এ পাশে টক্স B1 ও পাশে নিউ হচ্ছে B2। হি টকড অ্যাস ইফ হি ড্যাশ, খেয়াল করুন অ্যাস ইফের আগে হচ্ছে টকড অর্থাৎ B2 মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমরা বলেছি B2 হলে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে অর্থাৎ হেড প্লাস B3 বা পাস্ট পারফেক্ট, হেড B3 হলো নোন। হি টকড অ্যাস ইফ হি হ্যাড নোন এভরিথিং। 3 নম্বরটি খেয়াল করেন, রিফাত ড্যাশ অ্যাস ইফ হি ওয়াজ এ লেম, অ্যাস ইফের পরে আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরে হবে পাস্ট ইনডিফিনিট, আগে যদি B1 হয় পরে হবে B2, তাহলে যেহেতু পরে B2 আছে, ওয়াজ আছে, পাস্ট আছে, তাহলে আগে হবে প্রেজেন্টটা টক্স, টক্স হবে, টক্স হলো প্রেজেন্ট। এরপরে খেয়াল করুন 4 নম্বরটা, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, আমরা বলেছি সিন্সের আগে যদি প্রেজেন্ট হয় পরে হবে পাস্ট ইনডিফিনিট, B1 থাকলে B2, তাহলে আমরা আই মিট বসাবো, MIT, মিট হলো পাস্ট। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই ড্যাশ ইউ লাস্ট, ওয়াজ হচ্ছে V2 মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমাদের পরের অংশ হবে B3 অর্থাৎ হেড প্লাস B3 অর্থাৎ পাস্ট পারফেক্ট, তাহলে আমাদের কী হবে হেড মিট। আশা করি বুঝতে পেরেছেন, তারপরেও ভালো করে দেখবেন। ধন্যবাদ।